স্বার্থ ছাড়া কি আদৌ সংসার গোছানো সম্ভব? কথাটা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, তাই না? আসলে আমরা ভাবি একজন হাউসওয়াইফ সারাদিন সংসারের কাজ করে নিঃস্বার্থভাবে। কিন্তু সত্যিই কি তার কোনো স্বার্থ থাকে না? হয়তো থাকে, এবং সেই স্বার্থটা কোথায় থাকে সেইটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। নমস্কার সবাইকে, আমি মহুয়া আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। স্বার্থ ছাড়া কি আদৌ সংসার গোছানো সম্ভব? এই কথাটা শুনলে হয়তো মনে হবে সংসার গোছানোর সঙ্গে আবার স্বার্থের কী সম্পর্ক। কিন্তু যদি একটু গভীরভাবে ভাবি, তাহলে আমরা যারা হাউসওয়াইফ, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে সংসারের কাজ শুরু করা, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, পরিবারের সবার প্রয়োজনের দিকে খেয়াল রাখা, একটার পর একটা কাজ কিন্তু আমাদের অবিরাম চলতেই থাকে। কিন্তু আমরা কেন এত কিছু করি? শুধু দায়িত্ব বলে, নাকি এর পেছনে লুকিয়ে থাকে কিছু ছোট ছোট স্বার্থ, কিছু ভালোবাসা, কিছু প্রত্যাশা এবং নিজের সংসারটাকে সুন্দর রাখার একটা তৃপ্তি? আমরা সাধারণত স্বার্থ শব্দটা শুনলেই ভাবি নিজের লাভ, নিজের সুবিধা কিংবা নিজের কোনো পাওয়া। কিন্তু সংসারের ক্ষেত্রে স্বার্থের অর্থটা হয়তো একটু আলাদা। একজন গৃহিণী যখন সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখে, তখন তার স্বার্থ হয়তো এতটুকুই: দিনের শেষে যেন নিজের ঘরটাকে সুন্দর লাগে, পরিবারের মানুষগুলো যেন স্বস্তিতে থাকতে পারে, সন্তান যেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে বড় হয়, স্বামী বা পরিবারের অন্য সদস্যরা বাইরে থেকে ফিরে যেন একটা শান্তির পরিবেশ পায়। এগুলো কি স্বার্থ? হ্যাঁ, হয়তো এগুলোও এক ধরনের স্বার্থ। তবে এই স্বার্থের নাম কিন্তু ভালোবাসা। আমাদের মতন হাউসওয়াইফদের কাছে সংসার শুধু চারটে দেয়াল নয়। এই ঘরের প্রতিটা জিনিসের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের পরিশ্রম, সময় আর আমাদের আবেগ। সকালে বিছানা গুছিয়ে রাখা, রান্নাঘর পরিষ্কার করা, আলমারির জামাকাপড় সুন্দর করে সাজানো, আমাদের বাচ্চাদের জিনিসপত্রগুলো ঠিক জায়গায় রাখা, এই যে ছোট ছোট কাজগুলো, এগুলো হয়তো অন্য কারোর চোখে খুব সাধারণ। কিন্তু যে মানুষটা এগুলো করে, মানে আমরা যারা করি, আমরাই কিন্তু জানি এই ছোট ছোট কাজের মধ্যেই কতটা সময় আর আমাদের পরিশ্রম চলে যায়। আর এই কাজগুলো শেষ করার পর যখন চারপাশটা তাকিয়ে দেখি, হ্যাঁ, ঘরটা সত্যিই সুন্দর লাগছে, আর এই যে ফিলিংসটা, এটা কিন্তু সত্যিই অন্যরকম। তাহলে আমরা গৃহিণীরা এত পরিশ্রম করে বিনিময়ে কি কিছুই চাই না? এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমরা গৃহিণীরা সংসারের জন্য অনেক কিছু করি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তার কোনো চাওয়া পাওয়া নেই। আমরা হয়তো এইটাই চাই যে আমাদের কাজগুলোকে দিনের শেষে একটু মূল্য দেওয়া হোক, একটু প্রশংসা করা হোক। সারাদিনের পর কেউ একবার এসে বলুক, আজ অনেক কাজ করেছো, একটু বিশ্রাম নাও। হয়তো খুব একটা বড় কোনো পুরস্কার আমরা চাই না, তবে আমাদের পরিশ্রমটা কেউ বুঝুক, এইটাই চাই। কারণ সংসারের কাজ এমন একটা কাজ যেটা প্রত্যেক দিন আমাদের করতে হয়, তার শেষ বলে কিছু নেই। আজ ঘর পরিষ্কার করি, কাল আবার পরিষ্কার করতে হবে। আজকে রান্না করি, কাল আবার রান্না করতে হবে। আজ জামা কাপড় গুছিয়ে রাখি, কালকে আবার সেটা অগোছালো হবে, আবার সেটাকে আমাদের গোছাতে হবে। তবুও কিন্তু আমরা নিঃস্বার্থভাবে এই এক কাজগুলো প্রতিদিন করে যাই, কারণ আমরা জানি এই সংসারটা আমাদের নিজের। আসলে সংসার গোছানো শুধু তো কাজ নয়, আমার মনে হয় সংসার গোছানো আসলে একটা মানসিক শান্তির সঙ্গেও জড়িয়ে থাকা। যে ঘরটা অগোছালো, সেখানে অনেক সময় নিজের মনটাও অগোছালো লাগে। আর যখন ধীরে ধীরে এক একটা করে জিনিস নিজের জায়গায় রাখা হয়, ঘরটা পরিষ্কার করা হয়, রান্নাঘরটা একদম ঝকঝকে করা হয়, তখন নিজের মনেও কিন্তু একটা ভালো লাগা তৈরি হয়। তাই সংসার গোছানোর মধ্যে শুধু পরিবারের স্বার্থ নেই, আমাদের মতন একজন গৃহিণীর নিজেরও একটা মানসিক স্বার্থ থাকে। আমরা নিজের জন্যই একটা সুন্দর পরিবেশ তৈরি করি, যেখানে আমরা শান্তিতে থাকতে পারবো, নিজেদের মানুষগুলোকে নিয়ে ভালোভাবে থাকতে পারবো। খুব ভালোভাবে যদি দেখতে যাই, তাহলে কিন্তু আমাদের হাউসওয়াইফদের স্বার্থটা খুব ছোট ছোট জায়গায় লুকিয়ে থাকে। সন্তান পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্কুলে যাচ্ছে কিনা, এটা দেখে তার ভালো লাগে। পরিবারের সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছে, এটা দেখে কিন্তু মন ভরে যায়। কেউ বাইরে থেকে এসে বলছে, বাড়িটা কত সুন্দর করে রেখেছো, কি সুন্দর লাগছে দেখতে। এই একটা কথাতেও কিন্তু সারাদিনের ক্লান্তি অনেকটাই কমে যায়। তাই আমাদের স্বার্থটা সবসময় আমাদের নিজেদের জন্য নয়, কখনো সেটা পরিবারের হাসিতে, কখনো সন্তানের ভালো থাকায়, কখনো স্বামীর স্বস্তিতে, আবার কখনো নিজের সাজানো গোছানো ঘরের মধ্যেও কিন্তু একটু শান্তি খুঁজে পাওয়া যায়। কিন্তু একটা জিনিস আমাদের সকলের মনে রাখা দরকার: সংসার গোছানো অবশ্যই ভালো,
পরিবারের যত্ন নেওয়াও ভালো, কিন্তু একজন গৃহিণীর নিজের যত্ন নেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। এই সংসার সুন্দর রাখতে গিয়ে আমরা যেন কখনোই নিজেকে ভুলে না যাই। সবাইকে সময় দিতে গিয়ে নিজের জন্য 5 মিনিট সময় না পাওয়া, এটা যেন স্বাভাবিক হয়ে না যায়। কারণ সংসার সামলানোর মানুষটাও কিন্তু একজন মানুষ। আমাদেরও ক্লান্তি আছে, আমাদের মন খারাপ আছে, আর আমাদেরও কিন্তু বিশ্রামের দরকার। তারও মাঝে মাঝে নিজের মতো করে কিন্তু একটু সময় আমাদের কাটাতে ইচ্ছা করে। তাই আমরা অবশ্যই সংসারও গোছাবো, পরিবারকে ভালোবাসবো, নিজের দায়িত্ব পালন করব, তার সঙ্গে কিন্তু নিজের যত্নটাও অবশ্যই করব। কারণ আমরা ভালো থাকলেই আমাদের সংসারটা ভালো থাকবে, এটা আমি সব সময় বলি। আজ থেকে কয়েক মাস আগেও শুধুমাত্র সংসারটার চিন্তা করে গেছি। এই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম যত্ন নেওয়ার কথা, সেটা আমিও প্রায় ভুলতে বসেছিলাম। সারাক্ষণ ঘর গুছিয়ে রাখা, ঘরটাকে পরিপাটি করে রাখা, ওখানে ধুলো পড়লে সেটা পরিষ্কার করা, কোথায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে, শুধুমাত্র এই চিন্তাই করে গেছি। হ্যাঁ, জানি এই চিন্তাটা করা খারাপ নয়, কিন্তু তার ফাঁকে আমিও যে একটা মানুষ, আমার যে বিশ্রামের ঘাটতি ঘটছে, আমার খাওয়া দাওয়া অনিয়মিত হয়ে যাচ্ছে, আমি প্রায় ভুলে গেছিলাম। আর ঠিক তারপরেই এতটা অসুস্থ হয়ে পড়া। তাই জন্য এখন এই জিনিসটা খুব ভালোভাবে রিয়েলাইজ করি। সংসারের প্রত্যেকটা কাজ যেমন ইম্পর্টেন্ট, সংসারের প্রত্যেকটা মানুষ যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে নিজেদেরকেও ইম্পর্টেন্স দেওয়া অনেকটা বেশি দরকার। হয়তো সব কিছু ভিডিওতে দেখানো বা বলা পসিবল হয় না, কিন্তু এখন প্রতিটা কাজের মাঝখানে আমার যখন খাওয়ার টাইম আমি খেয়ে নিই, যখন আমার মেডিসিন নেওয়ার টাইম আমি নিয়ে নিই, যখন আমার মনে হচ্ছে যে এখন আমি একটু বিশ্রাম নিলে আমার ভালো হয়, তখন আমি বিশ্রাম নিই। কারণ আমি মনে করি যদি আমি ভালো থাকি, ওই কাজটা আমি পরেও করতে পারবো বা কালকে আবারও করতে পারবো। তাই এখন কিন্তু আর নিজের শরীরের বিরুদ্ধে গিয়ে কখনোই কোনো কাজ করি না। তাই আমার মতন যারা হাউসওয়াইফ, যারা সংসারের প্রতিটা কাজ একা হাতে আমাদের সামলাতে হয়, আর আমার এই ভিডিওটা যেই সমস্ত হাউসওয়াইফদের কাছে গিয়ে পৌঁছাবে, সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আগে নিজের যত্ন নেব, তারপরে কিন্তু সমস্ত কিছু কাজ করব। কাজও করতে হবে, তার সঙ্গে নিজেদেরও খেয়াল রাখতে হবে। তাহলে সবশেষে আবারও সেই প্রশ্নেই ফিরে আসি, স্বার্থ ছাড়া কি আদৌ সংসার গোছানো সম্ভব? আমার মনে হয় সংসার গোছানোর পেছনে স্বার্থ থাকে, তবে সেই স্বার্থটা সবসময় নিজের লাভের নয়। কখনো সেটা ভালোবাসার স্বার্থ, কখনো পরিবারের সুখের স্বার্থ, কখনো নিজের মানসিক শান্তির স্বার্থ, আর কখনো বা নিজের মানুষগুলোর মুখে হাসি দেখার স্বার্থ। তাই একজন গৃহিণী যখন প্রতিদিন তার সংসারটাকে একটু একটু করে গুছিয়ে তোলে, তখন সেই কাজটাকে শুধু সংসারের কাজ বলে ছোট করে যেন না দেখা হয়। কারণ সেই গোছানো ঘরের প্রতিটি কোণায় মিশে থাকে আমাদের সময়, আমাদের পরিশ্রম, ভালোবাসা আর যত্ন। আর হয়তো এটাই একজন গৃহিণীর সুন্দর, সবথেকে সুন্দর স্বার্থ, নিজের মানুষগুলোকে নিয়ে সুন্দরভাবে ভালো থাকা। আজকে আপনাদের সঙ্গে আমার মনের অনেক কথা শেয়ার করলাম, এবং কথা বলতে বলতে সংসারের সমস্ত কাজও সারলাম। এখন যাচ্ছি নিচে শ্বশুর শাশুড়ির কাছে আজকে যে সবজি বানিয়েছি সেইটাই দিতে। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে।